অতীতে লেখক ও প্রকাশকদের উপর হামলার ঘটনায় যেসব অপরাধী কারাবন্দী হয়ে বের হয়েছে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। আগামীকাল মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। শনিবার পর্দা উঠবে বইপ্রেমীদের প্রাণের মাসব্যাপী অমর একুশে বইমেলা। তাই তো শেষ সময়ে নির্মাণ শ্রমিক থেকে আয়োজক কমিটি কারোরই দম ফেলার ফুরসত নেই। পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার রং আর সাজসজ্জার কাজ শুক্রবার রাতের মধ্যেই শেষ করার আশা সংশ্লিষ্টদের। পিভিসি লাগানো বাকি আছে বা সাইনবোর্ড লাগানো বাকি আছে, আশা করি যে ঘন্টা দুয়েকের মধ্যে হয়ে যাবে আর কি। বেশিরভাগ স্টলের প্রস্তুতি শেষ হলেও বাংলা একাডেমির অনেক কাজ বাকি আছে বলেও অভিযোগ প্রকাশকদের। প্রকাশকরা আমরা আমাদের আইডি কার্ডটা পাই নাই, যে সামনের যে দেখছেন বজ্র ব্যবস্থাগুলো যেগুলো বাংলা একাডেমি আমাদের করার দরকার ছিল এগুলো এখনো করে নাই তারা। আমাদের দুপুরের মধ্যে কাজ শেষ হবে ইনশাল্লাহ। মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না, উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিং এর জন্য খোলা রাখবো। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা কেউ হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিএমপির। ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। বই মেলায় খাবারের দোকানে যেন বাড়তি দাম না রাখা হয় সেজন্য নজরদারিও করবে পুলিশ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।